আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন। আজকে আমাদের কোয়েল পাখির বয়স হচ্ছে আপনার আজকে হচ্ছে আমাদের কোয়েল পাখির বয়স 60 দিন। সো 60 দিন বয়সে আমরা আমাদের কোয়েল পাখি থেকে কত পিস ডিম পেলাম, যদি জানতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে অবশ্যই, কারণ আমরা ভিডিও লাস্টে বলি যাতে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সেই কারণে আমরা ভিডিও লাস্টে বলে থাকি যে আসলে আমাদের কোয়েল পাখি থেকে কী পরিমাণ ডিম আমরা পাচ্ছি। সো এই যে আমাদের ডিম উঠাচ্ছি। সো আমরা সন্ধ্যা মানে 7টার দিক দিয়ে আমরা ডিমগুলো তুলে ফেলি। এরপরে আর তেমন একটা ডিম পারে না, যদিও ভুলে ভালো দু একটা পারতে পারে। এই যে আমরা এখানে ডিমগুলো রাখতেছি। আর আমরা আমাদের কোয়েল পাখির খামারটা শুরু করি আপনার 4 নভেম্বর আমরা 36 দিনের বাচ্চা দিয়ে খামারটা শুরু করি, 36 দিনের বাচ্চা দিয়ে। আর আমরা কোন দিন কত পিস ডিম পেলাম অবশ্যই আমাদের সবগুলা ভিডিও আপলোড করা হয়, প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি আমরা কোন দিন কত পিস আমরা ডিম পাই। এই যে আমাদের ডিমগুলো আপনার খাঁচার বাম সাইডে চলে আসে, কারণ বাম সাইডে মানে একটু ঢাল আছে, যেখানে বাম সাইডে ডিমগুলো চলে আসে। আর আমরা এখনও তেমন পার্সেন্ট ডিম পাই নাই, 5-10% আমরা এখন ডিম পাচ্ছি, তেমন একটা পাইতেছি না। আমরা মানে সকালবেলা এদেরকে মানে যেদিন সপ্তাহে 2 দিন আমরা এদেরকে রেনামাইসিন দিই, 2-3 দিন। আর এমনি আপনার ওই যে ডিমের ইসেল দিই, প্রতিদিন 2 বেলা ইসেল দেয়। তারপর ক্যালপ্লেক্স তো আছেই, এগুলো আমরা দিতেছি আমাদের কোয়েল পাখিকে। আর আমরা 4টা খাঁচায় আমরা কোয়েল পাখি রাখছি আপনার 100 পিস। এর মধ্যে মানে 100 পিস আমি নিয়ে আসছিলাম নভেম্বর মাসের 4 তারিখে। সেখান থেকে আমাদের আপনার 11 পিস পুরুষ পাখি বের হয়েছে, 11 পিসের মতো পুরুষ হয়েছে। আরও 2-1টা হইতে পারে, শিওর না। খাঁচার মধ্যে 2-1টা পুরুষ পাখি বের হইতে পারে। আর এই যে আমরা এই সাইডে 14 পিস পাখি রাখছি। আর এই সাইডে বাম সাইডে আমাদের যে খাঁচাটা আছে, এই যে আপনি ডিম রাখতেছি এর উপরের তলায়, মানে সবার উপরের তলায় 4 তলা খাঁচা, উপরের তলা আমরা ডিম রাখতেছি আপনার মানে উপরের খাঁচা আমাদের 14 পিস পাখি আছে। এটা হচ্ছে আপনার 1.5 ফিট বাই 2 ফিট খাঁচা। এই খাঁচা আমরা পাখি রাখছি 14 পিস। এই যে আমাদের এখানে আগের কিছু ডিম আছে, আর এই যে এখানে আজকের ডিম আমরা বেশি একটা পাই না, খুব কমই পাইছি। আর আপনারা যারা নতুন খামার করতেছেন, এখন কিন্তু শীতকাল, অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার যদি খামারটা বেশি ঠান্ডা থাকে, মানে আপনার ঘরের ভেতর যদি বেশি ঠান্ডা থাকে, তাহলে কিন্তু পাখিগুলো ঠান্ডা লেগে যাবে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন মানে গরম রাখার জন্য, লাল বাতি দেওয়ার জন্য, কারণ লাল বাতি দিলে আপনার পাখিগুলা গরম থাকবে অ্যান্ড অসুখ বিসুখ হবে না। আর যদি ঠান্ডা লাগে ডক্সিবিট মাইক্রোনিট এগুলা মিশাই আপনার প্রতি লিটারে 1 গ্রাম করে দিতে পারেন ডক্সিবিট মাইক্রোনিট। এটা ঠান্ডার জন্য খুব ভালো। যেহেতু আমি পাখি কম, আমার 100 পাখি, সো আমি মানে রেনামাইসিন যেটা আছে ওইটাই আমি গুঁড়ো করে দিতেছি, কারণ আমার এখনও ডক্সিবিট মাইক্রোনিট মানে অত বড় ধরনের ঠান্ডাও লাগে না আমার কোয়েল পাখির। আমি আপাতত রেনামাইসিন দিতেছি, রেনামাইসিন আমার ঠান্ডা ভালো হয়ে যায়। আর রেনামাইসিন দিয়ে আমার ঠান্ডা ভালো হয়ে যায় আমাদের কোয়েল পাখির। আর আমরা আমাদের কোয়েল পাখি থেকে আপনার 60 দিন বয়সে কত পিস ডিম পাইছি, আমরা বেশি ডিম পাই নাই। আজকে আপনার টোটালি ডিম পাইছি আমরা 8 পিস, 60 দিনে 8 পিস ডিম পাইছি। এর কারণ আমি নিজেও ভাই বলতে পারবো না, কারণ খামারি মানে যার কাছ থেকে আনছি, এই যে এখানে 7 পিস দেখতে পারতেছেন। এরপরে আমরা আরেক পিস ডিম পাইছি, এরপরে আরেক পিস আমরা ডিম তুলছি, টোটাল 8 পিস ডিম আমরা তুলছি আমাদের খামার থেকে। আর মানে 60 দিন বয়সে কিন্তু আমাদের মানে 80-90% ডিম চলে আসার কথা, বাট কেন আসে না সেটা আমরা এখনও বলতে পারবো না। খামারি আমাদের কোনোভাবে প্রতারিত করছে, মানে বয়স কম দিয়ে আমাদের মানে বেশি, হয়তো বা 25 দিন বা 26 দিনের বয়সী পাখি আমাদের 36 দিন বলে দিছে। এটা মানে এলাকার বলতে খুব কাছের আমি তেমন কোনো খামারি পাই নাই। আমাদের এলাকার একটা দোকান ছিল, ওই দোকানের মানে কন্ট্যাক্ট ছিল, আমার এক পরিচিত ভাইয়ের আর কি যোগাযোগ ছিল, তার মাধ্যমে আমি পাখিগুলো আনছি, মানে তার সাথে দোকানের যোগাযোগ ছিল। পরে আমি দোকানে যাই আর দোকানের সাথে কথা বলে আপনার 36 দিনের পাখি বলছি, আর টাকা রাখছে 70 টাকা পিস। আর উনি আমাকে বলছে যে মানে পাখিগুলো বেছে নিতে, আমি বেছে আনছিলাম। তারপরেও আসলে তখন ঠিকমতো বোঝা যায় না কোনটা পুরুষ কোনটা মহিলা, বাট এখন বোঝা যায় আর কি, ফালাফালি পারিস না, এখন সবগুলি বোঝা যাইতেছে কোনটা পুরুষ কোনটা মহিলা। সো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের পাখিগুলো খাবার খাইতেছে,
রাতের খাবার দেওয়া হয়ে গেছে, পানিও দেওয়া হয়ে গেছে। এই যে আমরা খাবার দিছি, আমাদের যে খাবারের ইয়েগুলো নিয়ে আসছিলাম 50 টাকা পিস, এগুলা 50 টাকা পিস নিয়েছি আমি যে বাটির মধ্যে খাবার দেই। আর এই যে পানির পাত্রগুলো 20 টাকা পিস নিয়েছিল। এগুলোর মধ্যে আপনার হাফ লিটারের পানি দেওয়া আছে, হাফ লিটারের বোতলে পানি দেওয়া আছে। তো আপনার প্রতিদিন 3 বেলা পানি দিতে হয়, কারণ 2 বেলা পানি দিলে কী হয়, আপনার পানিগুলো গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আবার নোংরা করে ফেলে, তাই প্রতিদিন 3 বেলা পানি দিই। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।